আমরা তো প্রোগ্রামিং করব। এই প্রোগ্রামিং করার জন্য এই প্রোগ্রামিং এর যে কোডগুলো আমরা লিখব সেগুলো লেখার জন্য এবং সেগুলো এক্সিকিউট করার জন্য কিছু সফটওয়্যার রিকোয়ারমেন্ট রয়েছে। তো সর্বপ্রথম যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডি। সো আইডি হচ্ছে কি? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা এমন একটা সফটওয়্যার যেটার ভেতরে আমরা কোডগুলো লিখতে পারি, বা যেটাকে আমরা সোর্স কোড বলতে পারি, সোর্স কোড লিখতে পারি। তো বিভিন্ন ধরনের আইডি আছে, তবে আমরা এই পুরো কোর্সে কোড ব্লকসে কোডগুলো করব। সো এই কোড ব্লকসটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যেখানে যাইতে হবে সেটা হচ্ছে কোড ব্লকস। এখানে আমরা লিখে দিলাম যে গুগলে লিখবো কোড ব্লকস। কোড কোড ব্লকস লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ডাউনলোড কোড ব্লকস, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। সো বাইনারি রিলিজে ক্লিক করার পরে এখানে এসে দেখবো আমরা লেখা আছে এখানে 4 নাম্বার অপশনে লেখা আছে কোড ব্লকস 20.03 মিঙ্গো সেট আপ ডট ইএক্সি। এই ফাইলটা আমরা ইনস্টল করব, এবং এই ফাইলটাই কেন ইনস্টল করব সেটা বলতেছি। তো সেটা বলার আগে, ইনস্টল করার আগে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এইটার সাথে সাথে শুধুমাত্র এই আইডি এর সাথে আইডি হলে হবে না, এটার সাথে সাথে আমাদের একটা কম্পাইলার সেট আপ করা লাগবে, কম্পাইলার লাগবে। সো কম্পাইলার কি? কম্পাইল হচ্ছে, ধরো আমরা যে প্রোগ্রামটা লিখলাম সেটা তো সোর্স কোড, আইডিতে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে সোর্স কোড। এখন এই সোর্স কোডটা তো আর কম্পিউটার বুঝবে না। কম্পিউটার তো বোঝে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। এখন কম্পিউটারকে বোঝানোর জন্য মাঝের একটা ব্যক্তির দরকার, সেই ব্যক্তিটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইলার আমাদের যে কোডটা সেটাকে কম্পাইল করে বা ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে সেটা প্রোগ্রামকে বোঝায় দেয়, কম্পিউটারকে বোঝায় দেয়। সো এই জন্য আমাদেরকে একটা কম্পাইলার দেওয়া লাগবে, কম্পাইলার সেট আপ দেওয়া লাগবে, এবং এই কম্পাইলারটা আমরা ব্যবহার করব মিঙ্গো, MINGW। আর এইখানে গেলে কোড ব্লকস এর ভিতরে আমরা এই যে ডাউনলোডের বাইনারি রিলিজ, ডাউনলোড বাইনারি রিলিজে ক্লিক করার পরে যখন এই একটু নিচে এইখানে আসবে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই আমরা যে কোড ব্লকস 20.03 মিঙ্গো সেট আপ ডট এক্সি ফাইলটা পাবো। এখানে যে সোর্স ফর্জ ডট নেট, এইখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আরেকটা ব্যাপার বলে রাখি, সো এই ফাইলটায় ক্লিক করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে ফাইলটা আমরা এখন ডাউনলোড করতেছি, যে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এই ফাইলটার কাজ হচ্ছে তোমার অটোমেটিক্যালি কোড এডিটর এবং বা যে আইডির সাথে সাথে অটোমেটিক্যালি কম্পাইলার সেট আপ দেওয়া থাকে, একসাথে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। সো এই জন্য আমরা এখান থেকে এই যে এই মিঞ্জু সেট আপ কোড ব্লকসের সাথে এটা একসাথেই আমরা ইনস্টল করে ফেলছি। সো এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই অলরেডি ডাউনলোড করা আছে, তাই আর নতুন করে ডাউনলোড করব না। সো আমরা এই ডাউনলোড করা ফাইলটা পেয়ে যাব হচ্ছে আমরা আমাদের ফাইলে গেলে এখান থেকে এই যে ডাউনলোডের ভিতরে গেলে এই প্রথমেই দেখবো যে কোড ব্লকস নামের একটা ফাইল আছে। So এটা ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং অ্যালাউ করতে বলবে। সো আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আমরা এখানে বলবো যে সেট কোড ব্লক সেট আপ দেওয়ার জন্য। সো এখানে আমরা আপাতত ক্লিক নেক্সট টু কন্টিনিউ করব। অ্যান্ড এখানে অনেক লাইসেন্সের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, যেটা আমিও জীবনে কোনোদিন পড়ি নাই। তো তোমরা যদি কেউ পড়তে চাও পড়তে পারো। এখানে তোমরা আই এগ্রি দিতে পারো, এবং এখানে ডিফল্ট কিছু সেটিং আছে যেগুলো ডিফল্টই থাক আপাতত। আমরা এবার নেক্সট করে দিব, এবং এখানে হচ্ছে এর যে কোন সোর্সে তুমি এই কোড প্রোডাক্টটা ইনস্টল করবা সেই সোর্সটা সিলেক্ট করে দিবা। এখান থেকে আপনি আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই রেখে এখানে ইনস্টল করে দিব, এবং এখানে অটোমেটিক্যালি ইনস্টলেশন হইতে থাকবে। তো কোড ব্লকস ইনস্টলেশন প্রসেসটা কিছুটা সম্পূর্ণ হওয়ার পরে এখন এটা বলছে যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, তুমি কি এখন কোড ব্লকসটা রান করতে চাও? তো আমরা বলবো হ্যাঁ, আমরা এখন কোড ব্লকসটা রান করতে চাই, এবং এখান দিয়ে নেক্সট নেক্সট করে হাবি যাবে যা ইচ্ছা ফিনিশ করে দিতে পারি। অ্যান্ড এখানে এখনই আমাদের কোড ব্লকসটা বা আমাদের আইডিটা রেডি হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট, এবং এখানে হচ্ছে আমাদের যাবতীয় কোড আমরা করব। সো আমরা সর্বপ্রথম আমাদের প্রথম প্রোগ্রামটির জন্য একটা ফাইল তৈরি করতে হবে। অ্যান্ড ফাইল তৈরি করার জন্য এখানে
বাম সাইডে লেফট সাইডে এখানে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে। নিউর উপরে কার্সর নিয়ে গেলে এখানে লেখা থাকবে এমটি ফাইল। সো এমটি ফাইল আমরা ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা কোড এডিটর চলে আসবে যেখানে আমরা কোড এভাবে যা ইচ্ছা লিখতে পারি। তবে আমরা আমাদের সি প্লাস আমরা যেহেতু সি প্লাস প্লাস প্রোগ্রামিং করবো সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা সেভ করতে হবে। সর্বপ্রথম সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এই ফাইলে যে আবার এই সেভ ফাইল ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডেস্কটপে দেখা যাচ্ছে ডেস্কটপের ভিতরে এখানে একটা ফাইল আমরা তৈরি করতে পারি। এখানে একটা ফাইল তৈরি করে নিলাম যে বললাম যে টুডে M1 নামের একটা ফাইল তৈরি করে নিলাম এবং এই ফাইলের ভিতরে আমরা আমাদের যে ফোল্ডারটা এই ফোল্ডারটার নাম দিব। এখন নাম দিলাম কি, ধরা যাক এটা আমাদের যেহেতু ফার্স্ট একটা ফাইল সেহেতু আমরা নাম দিলাম ফার্স্ট। আর এটার সাথে আমাদের এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডট সিপিপি। ডট সিপিপি। সিপিপিটা কি? সিপিপিটা হচ্ছে এটা যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং সেটা বোঝাচ্ছে। এটাকে বলা হয় ডট, এই সিপিপিটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে দেখা যাক এটার একটা আইডেন্টিটি। এই যে আমরা ফার্স্ট ডট, এই ফার্স্ট যে ফাইলটা তৈরি করছি এটা যে কি ফাইল সেটার একটা আইডেন্টি প্রকাশ করে এই সিপিপিটা। সো এটা যখন আমরা সেভ দিলাম তো এরকম একটা জিনিস আমাদের সামনে চলে আসলো। তো এখানে আমরা আমাদের প্রথম কোড লিখবো। আমরা বেসিক যে সিনটেক্সটা সেটা আমরা দিয়ে দিই, বা বেসিক যে স্ট্রাকচার সেটা। সো ইনক্লুড include io string dot h and সো এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক একটা স্ট্রাকচার, সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর একেবারে প্রথম কোড। সো প্রথম কোডে আমরা কি করব, আমরা একটা ধরা যাক আমরা আমাদের নাম প্রিন্ট করব। সো নাম প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে এবং এই আমরা আমাদের যে এই যাবতীয় প্রোগ্রামিং এর কাজ আমরা এই মেইন ফাংশনের মধ্যে করব। প্রোগ্রামটা এক্সিকিউট হয় হচ্ছে এই মেইন ফাংশনের মাধ্যমে। সো এই এসটিডি মেইন ফাংশনের মধ্যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে সেটা আমরা লিখতে পারি যে এসটিডি লিখে আবার লিখতে পারি সি আউট অ্যান্ড এই লেফট লেফট শিট অপারেটর দুইটা দিয়ে আমরা এখানে লিখে বলতে পারি যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। এইভাবে আমরা লিখতে পারি অ্যান্ড এটার ব্যাপারে অত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই এবং লাস্টে হচ্ছে একটা সেমিকোলন আমরা দিব। সো সেমিকোলন দেওয়ার পরে এটাকে আমরা সেভ করব আবার যে কন্ট্রোল সেভ ফাইল। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই কারণ প্রত্যেকটা জিনিসই আমরা খুবই ভালোভাবে এবং স্ক্র্যাচ থেকে নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব। সো প্রোগ্রামটা দেখি রান হয় কিনা। সো রান করার জন্য আমাদের এই প্রোগ্রামটাকে তো সর্বপ্রথম কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, সেটার জন্য এই যে যে লেফট সাইডে যে বিল্টের যে অপশনটা থাকে, আচ্ছা একটু এই বিল্ডে ক্লিক করব আমরা প্রথমে। সো বিল্ডে ক্লিক করার পরে এখানে বলতেছি কি স্ট্রিম আই স্ট্রিম। সো এখানে ডট, হ্যাঁ এটা হবে না, এটা প্রথমে একটা ইরর দিয়ে দিয়েছে। সো এটা আমি যদি আবার বিল্ড করি, সো এটা কোনো ইরর দেয়নি। তো ঠিক আছে, এবার এই ফাইলটাকে তো আমরা বিল্ড করলাম, এখন এটা থেকে রান করে দেখতে হবে। সো রান করার জন্য এই যে প্লে বাটনটা আছে এটাই ক্লিক করলে একটা প্রোগ্রাম রান হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। সো